নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কমপ্লিট স্মার্ট ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজ 27 জানুয়ারি যে WBPSC ফুড এসআই এর পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন অ্যান্সারের সেকেন্ড পার্টটা আমরা নিয়ে চলে এসেছি। ফার্স্ট পার্টে আমরা অঙ্কের 50টা অঙ্কের অ্যান্সার কী হবে তা নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। আচ্ছা, এবার বাকি জিকে 50টা এই ভিডিওতে আমরা আলোচনা করব। আসুন শুরু করা যাক। আচ্ছা, এখানে আমরা ডি বুকলেট সিরিজ ডিটা নিয়েছি। আপনাদের যেই সিরিজ এর বুকলেট পড়েছিল সেই অনুসারে কোশ্চেনগুলো একই আছে, শুধু আগে পরে দেওয়া আছে। একটু কোশ্চেনগুলো দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নেবেন। আচ্ছা, শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত থাকেন, এটা হবে টেক্সটাইল শিল্পে। আচ্ছা, নেক্সট, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? এটা সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি। আচ্ছা, তারপর নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কি বলা হয়? এখানে নান অফ দিস হবে, গভর্নর বলা হয়, কিন্তু এইগুলোর মধ্যে কোনোটাই গভর্নর নেই। আচ্ছা, তারপর ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হবে 1951 থেকে 55। আচ্ছা, নেক্সট, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি? এটা অ্যান্সার হবে চায়না। বর্তমানে যদি নিরিখে দেখা যায়, বর্তমানে চায়নার গ্র্যান্ড ক্যানেল হবে, কিন্তু যেহেতু এটা মনে হচ্ছে যে আগের বেসিসেই দেওয়া হয়েছে, আগের বেসিসে হলে এটা পানামা ক্যানেল হবে। আচ্ছা, তারপর নেক্সট, পাবলিক সেক্টরে বিনিয়োগীকরণের কে বলা হয়? এটা ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। আচ্ছা, তারপর বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এটা আপনারা সবাই জানেন, অশোক। কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? এটা হবে ইন্দো গ্রিকরা হবে অ্যান্সার। আচ্ছা, তারপর কোন ধারা বা আর্টিকেলে ভারতের বাকি অংশের সাথে জম্মু কাশ্মীরকে আলাদা করা যায়? এটা হলো ধারা 370। আচ্ছা, তারপর সুপ্রিম কোর্টের বিচারকেরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি। আচ্ছা, তারপর নেক্সট, মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা, আইনসভার বাইরে, এগুলো সবকটি হবে অ্যান্সার। আচ্ছা, তারপর নেক্সট, 2G হলো 30 থেকে 200 কিলোহার্টজ। এইগুলো প্রথমটা দ্বিতীয়টা ঠিক আছে, তৃতীয়টা ঠিক নেই। এটা অ্যান্সার হবে বিয়েরটা 1 আর 2। আচ্ছা, নেক্সট, 0 আওয়ার ইন পার্লামেন্ট ইজ, 0 আওয়ার পার্লামেন্টে কি বলা হয়? এটা হবে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপনা করা হয়। আচ্ছা, তারপর বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? আপনারা সবাই জানেন, র্যাফলেশিয়া হলো বিশ্বের বৃহত্তম ফুল, এটা বি অ্যান্সার। আচ্ছা, তারপর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? এটা হবে জাভা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপর মাই লাইফ ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ, এটা হবে আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি বিল ক্লিন্টন। আচ্ছা, তারপর নেক্সট হলো বায়ুমণ্ডলে উপস্থাপিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি? আর্গন। আচ্ছা, তারপর কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে। উত্তর আমেরিকার ইতিহাসে এই কংগ্রেস শব্দটি প্রথম ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? চুনাপাথর বা লাইমস্টোন। আচ্ছা, তারপর সূর্যের মুক্তির জন্য কোনটি দায়ী? এটা হলো ফিউশন বা সংযোজন। আচ্ছা, তারপর নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়? এটা হবে জ্বালানি শক্তি বা ফুয়েল সেল। আচ্ছা, সূর্যগ্রহণ যখন ঘটে তখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে। আচ্ছা, তারপর নিচে কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? এটা হবে ধমন। আচ্ছা, এটা গুজরাটের। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এটা সর্দার বল্লভভাই প্যাটেল। সুফি শব্দটি অর্থ হলো এক ধরনের পোশাক, ঠিক আছে, উলেন পোশাক। আচ্ছা, তারপর নেক্সট 26টা দেখা যাক। ভিটামিনগুলির মধ্যে কোনটি ইউরিনে পাওয়া যায়?
এটা হবে এ ডি দুটোই পাওয়া যায়। আচ্ছা, তারপর একটি পালক, একটি কাঠের বল এবং একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে, এগুলো সবই যদি ভ্যাকিউম থাকে তাহলে সবই সমান দ্রুততায় পড়বে। আচ্ছা, তারপর কাদের দ্বারা লোকসভা স্পিকার নির্বাচিত হন? লোকসভা সদস্যদের দ্বারাই লোকসভার স্পিকার নির্বাচিত হন। আচ্ছা, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম কার তৈরি? এটা হবে শিবনন্দন নাতিয়াল। আচ্ছা, তারপর কোনটিতে ক্যালসিয়াম সর্বাধিক পরিমাণে থাকে? এটা হবে জোয়ারে ক্যালসিয়াম সর্বাধিক পরিমাণে থাকে। তারপর নেক্সট কোশ্চেন দেখা যায়, দূষিত কিডনির রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়া জড়িত থাকে আস্ত্রপণ্যের জন্য, অসমোসিস। আচ্ছা, তারপর কোন বিজ্ঞানী ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? এটা হবে স্টিফেন হকিংস, কিছুদিন আগে মারা গেলেন সেই বিখ্যাত বিজ্ঞানী ব্রিটেনের। আচ্ছা, প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল, এটা 1968 সালে মে মাসে। আচ্ছা, তারপর নেক্সট, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন কংগ্রেস হলো AITUC। আচ্ছা, 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? আমরা সবাই জানি জাপানের টোকিও শহরে। আচ্ছা, তারপর শান্তি স্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। ঘুমার লোকনৃত্য কোথায় দেখা যায়? এটা হলো রাজস্থানে। তারপর প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? এটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB। আচ্ছা, নিচের কোন ঠান্ডা রক্তের প্রাণীর অন্তর্ভুক্ত? এটা হবে ব্যাঙ ও সাপ। আচ্ছা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ, এটাও ব্রিটেনের মানবাধিকার গ্রুপ। আচ্ছা, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? এটা সব বড় বড় শহরেই আছে, কিন্তু হেডকোয়ার্টার নয়াদিল্লিতে অবস্থিত। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ এটি পৃথিবীপৃষ্ঠের দ্বারা উত্তপ্ত হয়। পৃথিবীপৃষ্ঠে যে সূর্যালোক বিকিরিত হয় তা ট্রপোস্ফিয়ারকে উত্তপ্ত করে। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। নিচে কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? এটা হবে উইম্বলডন। আচ্ছা, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন? এটা হবে বচিন্দ্রী পাল। আচ্ছা, নেক্সট, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ ঘটে, এটা হবে 22শে ডিসেম্বর। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয় 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। আচ্ছা, তারপর গ্রামীণ ও শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? 2400 ও 2100। আচ্ছা, তারপর লাস্ট দুটো দেখে নেওয়া যাক। সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা। আচ্ছা, তারপর ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছেন? এটা অ্যান্সার হবে মাদার টেরিজা। আচ্ছা, এই ছিল 50টা জিকের কোশ্চেন, আর আগেই আমরা অঙ্কের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আপনাদের কার কত উঠছে এই টোটাল এই দুটো 100 নম্বরের দুটো পার্টে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত পরীক্ষা ভ্যাকেন্সি 900-950টা ভ্যাকেন্সি, আর পরীক্ষা দিয়েছে 9.5 লাখের মতো। আপনাদের কার কি মনে হচ্ছে যে কেমন কাট অফ উঠতে পারে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই যা ভ্যাকেন্সি আর যা পরীক্ষার্থী অ্যাপিয়ার করেছে সেই তুলনামূলক বিচার করলে কাট অফ অনেকটাই হাই ওঠার কথা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কাট অফ কতজন পরীক্ষা অ্যাপিয়ার করলে তার উপর নির্ভর করে না, কতজন সঠিকভাবে প্রিপেয়ার্ড হয়ে অ্যাপিয়ার করেছে সেটার কিন্তু অ্যাপিয়ারেশন কোনো তেমন পার্থক্য হয় না। যে কোনো পরীক্ষায় যতজন প্রিপেয়ার হয়ে অ্যাপিয়ার হয়, এই পরীক্ষাতেও তার থেকে বেশি, খুব একটা বেশি অ্যাপিয়ার নিশ্চয়ই প্রিপেয়ার হয়নি। সেই জন্য আপনারা কনফিডেন্ট থাকবেন। যদি আপনাদের সেরকম স্কোর এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।